শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে গণেশ পুজো, তাই একটু গণেশ ঠাকুরকে অভিষেক করালাম। আর নিত্যদিনের মতোই পুজো করেছি, বিশেষ কিছু না, শুধু অভিষেক করিয়ে আর চন্দন দিয়ে দুব্বো ঘাস দিয়ে পুজো করলাম। গণেশ ঠাকুরের দুব্বো ঘাস তো খুব প্রিয়, তাই একটু দুব্বো ঘাস দিয়েছি। আর প্রতিদিনের মতো ভোলা বাবাকে একটু জল দিয়েছি মাথায়। আর সব ঠাকুরের যেমন পুজো করি তেমনি পুজো করে নিয়েছি। এখন জবা ফুলটা একটু বেশি ফুটছে, তাই জবা ফুল ঠাকুরের শ্রীচরণে আমি দিতে পারছি। তারা মা, দুর্গা মা। জবা ফুল সাধারণত দেবীদের চরণে দেওয়া যায়, দেবতাদের চরণে দেওয়া যায় না। যাই হোক, পুজো হয়ে গেল আমার। তোমরা তো দেখেছো কদিন থেকে ঝাড়াঝাড়ি করছে। কালকে এগুলো সব ঝাড়াঝাড়ি হয়েছে, খুব একটা সুন্দরভাবে গোছানো হয়নি। আজকে এইগুলো সব পরিষ্কার করব, ঝাড়াঝাড়ি করব। রান্নাঘর করতে অনেক টাইম লাগে, অল্প অল্প করে করছি। এই বেঞ্চটা একটু পরিষ্কার করতে হবে, আর এই জায়গাটা তো একেবারে জবরজং হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তার সাথে সাথে বাগানও পরিষ্কার করছি। সব নামাবো, দিয়ে ঝাড়বো। এগুলো তো সব ঢাকা দিয়ে দিয়েছি, কাপড় ঢাকা দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু এখন আপাতত এত ময়লা করে চলবে না, এখন ঢাকা দিয়ে রাখছি। তারপর সময় মতো ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার করবো। দেখছো কি অবস্থা হয়ে আছে। চাপতে হবে, এখানে চাপবো, চেপে ওখানে পরিষ্কার করবো। এটা লক্ষ্মী দিদি মাজালাম। এইগুলো সব ঝাড়াঝুড়ি হলো, কিন্তু এখন গোছানো হয়নি। আর এইটা বাকি রইল, এখানটা আবার কালকে পরিষ্কার করব। এরকম করে করেই চলছে। এগুলো যা দেখছো এগুলো সব পরিষ্কার করতে হবে। চলো তার আগে বাগানটা দেখে আসি। আজকে বাগানটা অনেকটা পরিষ্কার করেছি। এখানটাতে লাউ গাছ লাগাবো, পরিষ্কার করেছি। একটু জায়গা পরিষ্কার করা থেকে কত ঘাস। এই দিকটা পরিষ্কার করেছি, এত ঘাস জড়ো হয়েছে, এত ঘাস জড়ো হয়েছে। এগুলো পরিষ্কার করেছি মানে শুধু গাছগুলো তুলে তুলে ফেলেছি, জড়ো করে রেখেছি। এইগুলো পরিষ্কার করলাম। অবস্থা ভাবছি নিজেই করবো, কিন্তু নিজে করতে পারবো না। আঙুলগুলো না ছুলে যাচ্ছে, নখগুলো ছুলে যাচ্ছে। একটা লোক দিয়ে করাবো। ছোট বড় অনেকগুলো কলার কাঁদি হয়েছে। এই দেখা যাচ্ছে, এই যে আরেকটা, এটা অন্য। মোট 4টে হয়েছে, 4টে হয়েছে কলার কাঁদি। বাগান থেকে ঘুরে এসে রান্না বসিয়ে দিলাম, লাউ ঘন্ট করছি। লাউয়ের তরকারি বসিয়েছি, ভাত হয়েছে, ডাল হয়েছে। আজকে গণেশ পুজো, নিরামিষ করবো, নাহলে ওদিকে বুধবার একটু মাছ টাছ খাওয়া হয়। গণেশ পুজো বলে নিরামিষ করবো।
ডাল করেছি, অরহর ডাল, আর ডালে আলু দিয়েছিলাম, আলু সেদ্ধ করেছি ডালে। ভাত টুকরে দিয়েছি। কি করব চিন্তা করতে হয়। মেঘের জ্বালাতে বাগানে আর চাদরটা রাখতে পারলাম না, এমন করে মেঘটা আসছে অন্ধকার করে, ছুটে যেতে যেতেই ভিজে যাবে, তাই আবার সামনে এসে দিলাম, চাদরটা সামনেই মিললাম। নিরামিষ রান্না করবো, তাই পটলটা ভাবছি একটুখানি সর্ষে পোস্ত দিয়ে করব। পটলগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে সাদা সর্ষে আর পোস্ত একসাথে মিক্সিতে বেটে নেব। এই যে বেটে নিয়ে চলে এসেছি, পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম আর হলুদ দিলাম আর একটু মিষ্টি দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। হলুদটা আমি একদম কম দিয়েছি, না দিলেও হবে। এটা এরকম মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই মাখো মাখো করে নামিয়ে নিলাম। এইদিকে খাওয়া দাওয়া করতে দেরি হয়েছে, ভেতরে ছিলাম দেখিনি, আগে দেখলে হয়তো এই সর্বনাশটা আর হতো না, কিন্তু খেতে বসেছি, যখন খেয়ে দিয়ে বাসনগুলো বার করছি তখন দেখছি এখানে একটা বিরাট কাণ্ড ঘটে গেছে। সেদিন তো কোনো রকম বাঁচিয়েছিলাম, কিন্তু আজকে তো দেখছি তার আগেই রক্তপাত করে দিয়েছে। ছটপট ছটপট করছিল, কিন্তু আর তখন আর কিছু লাভ নেই, তাই শুধু দেখা ছাড়া আর কোনো হলো না। দেখো, এই ব্যাঙের জন্য আবার আজকে সাপ এসেছে। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। ওই দিকটা তো পরিষ্কার করে দিয়েছি পুরো, ওই দিকে তো আর থাকতে পারবে না, কিন্তু এই দিকটাতে 2-4টে গাছ আছে, সেইখানে ফাঁকে টেনে নিয়ে গেছে ব্যাঙটাকে সাপ। জল ঢোড়াই হবে। আমার এক জায়গা যাওয়ার আছে, কিন্তু আমি শুধু ভয়ে দেখছি এটা আবার না ঘরে ঢুকে যায়, সে লক্ষ্য রেখেছি, সেই জন্য তাও আমি চেষ্টা করেছি অনেক কিছু, জল ছোড়ার, কাঠ ছোড়া, কিন্তু আজকে আর ও যায়নি। ও ঠিক আজকে কবলে করে নিয়েছে। দেখে খারাপ লাগছে, কিন্তু কি করব, এটাই তো প্রকৃতির ধর্ম। যাই হোক, ও চলে গেল, তারপর আমি বাইরে বেরোলাম। এসেছি আজকে এক জায়গায় কাপড় নিয়ে, কাপড়ের অর্ডার ছিল, সেই জন্য এসেছি। এটাও এক আমার আত্মীয়র বাড়ি, তোমরা জানো, সেখানেও আগে এলাম। ওখানে প্রথমে কাপড় টাপড় আগে এখান থেকেই বিজনেসটা শুরু করেছিলাম। এখানে এসে সরকারি ঘর করেছে, সেই ঘরটা দেখে সন্ধে হয়ে গেছে, তো খুব একটা ভালো পরিষ্কার আসছে না। তারপর সেখান থেকে প্রায় 1 ঘন্টা পর আমার যে দোকান ছিল তার পাশে যে পার্লার, টিউলিপ পার্লার, সেখানে এলাম। গণেশ পুজো হয়েছিল, তাই আমাকে ডেকেছিল প্রসাদ খাওয়ার জন্য। পার্লারে একটু ভিডিও করলাম, তারপর বাড়ি ফিরে 3 মামে চপ মুড়ি খেলাম। আজকের ভিডিও তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবে একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।